আপনি কি আরব দেশে নতুন? প্রতিদিন ছোট ছোট কথাবার্তার জন্য অন্যের সাহায্য নিতে হয়? ভয়ের কিছু নেই, কারণ এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে। আমরা বুঝি ভাষা না জানলে জীবন কতটা কঠিন হয়ে যায়, বিশেষ করে প্রবাস জীবনে। তাই আজ আমরা আপনাকে শেখাবো এমন কিছু দরকারি আরবি বাক্য যেগুলো প্রতিদিন কাজে লাগবে। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি কি জানো আমি কি করি? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা এর সাউই। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, এস অর্থ কি, সাউই অর্থ করা। তুমি কি জানো আমি কি করি? এর আরবি অর্থ ইনতা মালুম আনা এর সাউই। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। আমি এই কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাজা অর্থ এই, শগল অর্থ কাজ। আমি এই কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। আমরা এখন কাজে ব্যস্ত। এর আরবি অর্থ নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, শগল অর্থ কাজ। আমরা এখন কাজে ব্যস্ত। এর আরবি অর্থ নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি অর্থ শোয়াইয়া ইন্তেজার আনা ইজি। এইখানে শোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি অর্থ শোয়াইয়া ইন্তেজার আনা ইজি। কাজ লাগবে না আমার। এর আরবি অর্থ হচ্ছে আনা মাইরিদ শগল। এখানে আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। কাজ লাগবে না আমার। এর আরবি অর্থ আনা মাইরিদ শগল। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। এইখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। বক বক করে লাভ নেই। এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। এখানে মাফি ফায়দা অর্থ লাভ নেই, গিরগির অর্থ বকবক করা। বকবক করে লাভ নেই। এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। কাজ কম কিন্তু টাকা বেশি। এর আরবি অর্থ শগল শোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শগল অর্থ কাজ, শোয়াইয়া অর্থ কম বা অল্প, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি। এর আরবি অর্থ শগল শোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। এইখানে কাম নফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তুমি, গোরফা অর্থ লোক। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। তুমি কি জানো এটা কিভাবে করে? এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। এইখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কেফ অর্থ কিভাবে, হাজা অর্থ এটা। তুমি কি জানো এটা কিভাবে করে? এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। আমার রুমে খাবার নেই। এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। এইখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নেই। আমার রুমে খাবার নেই। এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। বাদ দাও, আমার লাগবে না। এর আরবি অর্থ খাল্লি বাল্লি আনা মাইরিদ।
এইখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না। বাদ দাও, আমার লাগবে না, এর আরবি অর্থ খাল্লি বাল্লি, আনা মাইরিদ। সে ভালো নেই, এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো নেই। সে ভালো নেই, এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। তুমি অফিসে যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মক্তব অর্থ অফিস। তুমি অফিসে যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। কিছু কাজ আছে, এর আরবি অর্থ ফি শোয়া শগল। এখানে ফি অর্থ আছে, শোয়াই অর্থ কিছু বা অল্প, শগল অর্থ কাজ। কিছু কাজ আছে, এর আরবি অর্থ ফি শোয়া শগল। আমার 3টি রুম লাগবে, এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। এইখানে আনা অর্থ আমার, তালাতা অর্থ 3টি, গোরফা অর্থ রুম। আমার 3টি রুম লাগবে, এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। আমার কাজ শেষ, এর আরবি অর্থ আনা শগল খালাস। এখানে আনা অর্থ আমার, শগল খালাস অর্থ কাজ শেষ। আমার কাজ শেষ, এর আরবি অর্থ আনা শগল খালাস। আপনার বয়স কত, এর আরবি অর্থ কাম ওমর ইনতা। এইখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার। আপনার বয়স কত, এর আরবি অর্থ কাম ওমর ইনতা। চলো একসাথে হোটেলে যাই, এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। এইখানে ইয়াল্লা অর্থ চলো, রোহ অর্থ যাওয়া, মাতাম অর্থ হোটেল। চলো একসাথে হোটেলে যাই, এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। কি বলো তুমি, এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এইখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি, এর আরবি অর্থ এশ কালাম ইনতা। আমি ভুলে গেছি, এর আরবি অর্থ আনা নেসিয়ান। এখানে আনা অর্থ আমি, নেসিয়ান অর্থ ভুলে গেছি। আমি ভুলে গেছি, এর আরবি অর্থ আনা নেসিয়ান। সব পরিষ্কার করা শেষ, এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। সব পরিষ্কার করা শেষ, এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। আমি অফিসের ভেতরে আছি, এর আরবি অর্থ আনা ফি দাখেল মক্তব। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, দাখেল অর্থ ভেতরে, মক্তব অর্থ অফিস। আমি অফিসের ভেতরে আছি, এর আরবি অর্থ আনা ফি দাখেল মক্তব। আপনার কথা সঠিক, এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। এইখানে ইনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা বলা, সাহ অর্থ সঠিক। আপনার কথা সঠিক, এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। পুনরায় ভুল করবে না, এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পুনরায়, মাফি গলতান অর্থ ভুল করবে না। পুনরায় ভুল করবে না, এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। আমার কোনো সমস্যা নেই, এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এইখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই, এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। আমি তোমার সাহায্য চাই, এর আরবি অর্থ আনা রিদ মোসাদা মিশন ইনতা। এইখানে আনা অর্থ আমি, রিদ মোসাদা অর্থ সাহায্য চাই, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাহায্য চাই, এর আরবি অর্থ আনা রিদ মোসাদা মিশন ইনতা। বন্ধু ভয় পেও না, এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক। এইখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, সাদিক অর্থ বন্ধু। বন্ধু ভয় পেও না, এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক।
মালামালের টাকা কত এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। এইখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, সামান অর্থ মালামাল। মালামালের টাকা কত এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। সে আজকে কাজে যাবে না এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাবে না, সুগল অর্থ কাজ। সে আজকে কাজে যাবে না এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। আমার বেতন দাও এর আরবি অর্থ জিব আনা রাতিব। এখানে জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আমার বেতন দাও এর আরবি অর্থ জিব আনা রাতিব। জিব আনা রাতিব। এই লোকটি সবসময় আমার সাথে বকবক করে এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। এখানে হাজা নফর অর্থ এই লোকটি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার। এই লোকটি সবসময় আমার সাথে বকবক করে এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। আমার বেতন কম এর আরবি অর্থ আনা রাতিব সোয়াইয়া। এইখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ কম। আমার বেতন কম এর আরবি অর্থ আনা রাতিব সোয়াইয়া। আনা রাতিব সোয়াইয়া। আমার কাজ নেই এর আরবি অর্থ আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। আমার কাজ নেই এর আরবি অর্থ আনা মাফি শগল। আনা মাফি শগল। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশন রফিক। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশন রফিক। আনা ফি ইন্তেজার মিশন রফিক। আমার কাছে ঔষধ নেই এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি দাওয়া। এখানে আনা অর্থ আমার, মাফি দাওয়া অর্থ ঔষধ নেই। আমার কাছে ঔষধ নেই এর আরবি অর্থ আনা মাফি দাওয়া। আমার কাছে ঔষধ নেই এর আরবি অর্থ আনা মাফি দাওয়া। আমার ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। এখানে আনা অর্থ আমার, রিদ ইজাজা অর্থ ছুটি লাগবে। আমার ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। আনা রিদ ইজাজা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এরকম আরবি ভাষা শেখার আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আরবি ভাষা শেখার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।